হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো তোমরা সবাই কেমন আছো বলো? আমি কিন্তু ভীষণ হ্যাপি। কেন বলো তো? আমি অনেক দিন আগে একটা শাড়ি অর্ডার করেছিলাম, তো আজকে সেটি এখনই দিয়ে গেল। তো ভাবলাম খোলার আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো বলো, এখন খুলবো না পরে খুলবো? হ্যাঁ, এখনই খুলি, ঠিক আছে? হুম। তো আমার অনেক দিনের শখ এরকম একটা জিনিস আমি কিনবো, তো কিনেই ফেলেছি। খুলেই ফেলি তোমাদের সামনে, না কি বলো? তো খোলার পরে বলবে কিন্তু আমাকে কমেন্ট করে যে কেমন হয়েছে। আর কালারটা, আমি এই কালার কখনো পরিনি। আমি আমার গায়ের রং কালো, তার জন্য আমি পরিনি। কিন্তু আমার অনেক দিনের শখ এই কালার করব, তো আমি এই জন্য নিয়েছি। তো তোমরা প্লিজ আমাকে জানিও যে এই কালার কি আমাকে শ্যুট করবে। এমনি তো দেখতে ভালো না, দেখছোই। তো এই শাড়িটা পরে কেমন লাগবে আমি জানি না, তবুও কেনার দরকার কিনেছি। তো প্লিজ তোমরা একটু বলো আমাকে, আমার মনে একটু উৎসাহ জুগিও। তো দেখো আমি কিন্তু খুলছি এখন। হ্যাঁ, এই যে দাঁড়া, একটা পার্সেল এসে খুলি। হয়েছে, পার্সেল এসছে, খুলি পার্সেলটা। কি এটা? শাড়ি অর্ডার করেছিলাম। মিশু? হুম, এই দেখো। কত পাচ্ছি মাসি? আচ্ছা, এসে তো ব্লাউজ পিসও আছে। ওয়াও, এটা ডবল ভাঁজ করা। এই দেখো ব্লাউজ পিস। তো ব্লাউজটাও বানাতে হবে। আর এই দেখো আমার শাড়িটা। বলো কেমন লাগবে আমাকে? ভালো লাগবে? তোমরা কিন্তু আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে এই শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে। দেখো আমার কিন্তু খুব পছন্দ, তার জন্য আমি অর্ডারটা করেছিলাম। দেখো তো আসলাটা কত সুন্দর। কিন্তু শাড়িটা কিন্তু একদম যে হালকা তা না, কিন্তু একটু ওয়েট আছে। যা তো দেখা যাবে, পুরো ভাঁজটা তো খুলেই ফেলে দিলাম আমি। আমাকে আবার ভাঁজ করতে হবে। বাবা কেবল গন্ধ, মন যে এরকম গন্ধ হচ্ছে কেন শাড়িটা দিয়ে? আগে ছোটবেলায় যখন আমার মা বাবা দিদি তো আমাদের নতুন জামা কাপড় কিনে দিত না, তো আমরা না কাপড় চোপড়গুলো শুকতাম। যেমন দেখবে নতুন জামা কাপড়ের গন্ধটাই আলাদা, খুব সুন্দর মিষ্টি লাগে। তো যেমন ধরো এই যে এই নাইটিগুলো, ঠিক আছে, এইগুলোর এইগুলোর গন্ধ কিন্তু সুন্দর। নতুন নতুন একটা ভাব গন্ধ আসে, তো এই গন্ধগুলো সুন্দর। কিন্তু আমার এই শাড়ির গন্ধটা কেমন যেন বেশ লাগছে। বাবা, এত ধুয়ে পড়তে হবে সে তো বুঝতেই পারছি, কিন্তু এত গন্ধ কেন? নতুন নতুন কোনো গন্ধ পাচ্ছি না। আমাকে কি কোম্পানি ঠকিয়ে দিল? তা কেন দেবে বলো, ওরা হাজার হাজার মাল সাপ্লাই দিচ্ছে। আমি বলতে পারছি না কিসের একটা গন্ধ। তারপিন তেল না, তারপিন তেলের না, তারপিন তেলের গন্ধ নয়। মদের গন্ধ না। বুঝতে পারছি না আমি কিসের গন্ধ, ঠিক আছে যাই হোক। তবে আমার নতুন জামা কাপড়ের গন্ধ শুকতে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু আমি এই শাড়িটাতে নতুন জামা কাপড়ের গন্ধটা পাচ্ছি না কেন গো, একটু বলে দাও না। যাই হোক, গন্ধ যাই হোক, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে বলো? এই শাড়িটা পরে কিন্তু আমি কালকেই ভিডিও করবো। হ্যাঁ, কালকে ভিডিও করবো না, আমি আগে এই ব্লাউজ পিসটা বানাবো। এই ব্লাউজ পিসটা বানানোর পরে আমি
এই শাড়িটা পরবো। তো তার জন্য আমাকে এই শাড়িটার জন্য লাইনিং আনতে হবে। আচ্ছা বলো বন্ধুরা, সত্যি আমাকে ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে তো কালারটা? তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো। না, তবে আমি যেমন ভেবেছিলাম যে নেটের শাড়ি হয়তো একদমই হালকা হবে, কিন্তু এই শাড়িটা একদমই হালকা মোটেই নয়। সে গন্ধ যাই হোক না কেন, কিন্তু শাড়িটি কিন্তু একদম হালকা মোটেই নয়, একটু ভারী ভারীও আছে। আচ্ছা চলো বন্ধুরা, পার্সেলটা তো খুললাম, দেখাও হলো, আমার পছন্দ হয়েছে। তবে এবার শাড়িটা পরে আমাকে দেখতে হবে যে আমাকে কেমন লাগছে। मैं तेरी रानी तो मेरी আচ্ছা চলো, ওকে বাই।